আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমি দেখাবো আমার খাওয়ার জন্য লাগানো করলা গাছের করলা। মাশাআল্লাহ, এই যে দেখেন কত সুন্দর হয়েছে করলাগুলো, এবং গাছে আরও অনেক ফুল এসেছে। মাশাআল্লাহ, অনেক করলা, কচি করলা আছে, ছোট ছোট অনেক করলা আছে। এই করলাগুলো অনেক সুন্দর, এবং আমি এখানে দুই জাতের করলা লাগিয়েছি। দুইটি হচ্ছে দেশি করলার চারা লাগিয়েছি, আর দুইটি গছ করলা বলে যেটি বড় করলা, সেগুলোর চারা লাগিয়েছি। আসলে আমার গাছের অবস্থা তো আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো মনে হচ্ছে। আপনাদের কাছে যদি মনে হয় যে গাছে কোনো সমস্যা আছে, আরও কোনো কিছু প্রয়োজন, তাহলে আপনারা সকলে জানাবেন ইনশাআল্লাহ। আমি সেভাবেই যত্ন করার চেষ্টা করব। গাছের পাশে আমি অনেক সার দিয়েছিলাম মাটির নিচে। তো এখানে আমার ঢেঁড়স গাছ থাকার কারণেই দেখেন সেই সারগুলো খেয়ে ঢেঁড়স গাছটা কত মোটা তাজা হয়েছে, নাদুস নদুস হয়ে গেছে। সকলে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের এই গাছে বরকত দান করেন, এবং সেই বরকত যেন আমরা লাভ করতে পারি, এবং আপনাদেরকেও সেই বরকতগুলো দেখাতে পারি। প্রয়োজনে যদি আপনারা সেই বরকত নিতে চান, সেই ব্যবস্থাও যেন আল্লাহ তাআলা করেন। আসলে করলা গাছ সহ অন্যান্য যত সবজি হয়, বিশেষ করে কুমড়া, লাউ জাতীয় যে সবজিগুলি হয়, এগুলোর ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই মাছি পোকা। এই মাছি পোকা এগুলোতে তাদের হাল ঢুকিয়ে দিলে সেখানে পোকা হয়, নষ্ট হয়ে যায়। এর জন্য সবচেয়ে সুন্দর ব্যবস্থা হচ্ছে এরকম তাবিজের ব্যবস্থা করা। এই যে এখানে অনেকগুলো মাছি পোকা মারা গেছে। অপরদিকে আমিও আরও একটি এরকম ডিব্বার মধ্যে তাবিজ লাগিয়েছি, সেটাতে আরও অনেকগুলো পোকা মারা গেছে। তো আজকের মতো এখানেই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।